গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস মানে কি গ্যাপ গ্যাপের নীতিমালার মধ্যে রয়েছে কিন্তু আমরা রাসায়নিক সার যেটা করবো এটা হলো মানে বায়ো পেস্টিসাইড মানে কি বায়ো হতো কি জৈব আর পেস্টিসাইড হতো কি বালাইনাশক তাহলে কি জৈব বালাইনাশক নাকি তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে জৈব বালাইনাশক তৈরি করতে হয় নাকি প্রথমে আমরা বায়ু নিরোধক 30 লিটার ড্রাম নেব একটা ড্রাম নেব যেটা মুখ লাগানোর পরে বাতাস ঢুকতে পারবে না এটা হবে কি 30 লিটার নাকি 30 লিটার একটা ড্রাম আর পরে কি নেব 20 লিটার গুচ্ছনা মানে কি গরুর ছানা দেব গরুর মূত্র ঠিক আছে এরপর আমরা নিব কি 2 কেজি হচ্ছে কি 2 কেজি নিম পাতা নিলে আমাদের লাভটা কি নিম পাতা কিন্তু আমাদের ফসলের পোকামাকড় নিয়ন্ত্রণ করে দমন করা যায় এরপর আমরা কি দেখাবো দেখেন আপনারা 2 কেজি হচ্ছে কি মেহগনি ফলের গুঁড়া 2 কেজি হচ্ছে না মেহগনি ফলের গুঁড়া আর 2 কেজি কি 2 কেজি বিস্কাটালিন পাতা বিস্কাটালিন চিনেন কোনটা একরা গাছ নাকি যেটা আমরা লোকাল ভাষায় একরা গাছ বলি একরা আমাদের এই গরিবপুরের ভাষায় আমরা একরা গাছ বলি এই হচ্ছে আমাদের বিস্কাটালিন আপনি দেখেন এখানে দেওয়া আছে তাহলে আমরা এগুলি দিয়ে আমরা কিন্তু রাখবো কতদিন 21 দিন রাখবো আমরা নাকি এই যে দেখেন দেওয়া আছে 21 দিন ড্রামের মুখ বন্ধ করে রাখতে হবে এইগুলি দিয়ে আমরা 21 দিন আমরা ড্রামের মুখটাকে বন্ধ করে রাখবো আমরা খুলবো না খোলার পরে কিন্তু এটা গাজন প্রক্রিয়াটাকে পচে যাবে বুঝছেন না গাজন প্রক্রিয়া এটার পরে কিন্তু এটা কি হবে একটা আটালোর মতো হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20 লিটার গুছা না নিম পাতা 2 কেজি মেহগনি ফলের গুঁড়া 2 কেজি বিস্কাটালি এগুলো দেওয়ার পরে কি হবে একটু ঘন হয়ে যাবে না এরপরে কি করবো আমরা 21 দিন এটাকে মুখ বন্ধ করে রাখার পরে এখানে মিশ্রণ নেব 5 লিটার আর 5 লিটার কি নেব পানি দেখছেন না এই যে 5 লিটার মিশ্রণ 5 লিটার মিশ্রণ এবং 5 লিটার পানি নাকি এবং কি বলছে এই যে দেখেন 100 গ্রাম হচ্ছে কি রসুন বাটা 50 গ্রাম হচ্ছে চুন এ তাহলে কি 5 লিটার মিশ্রণ 5 লিটার পানি 100 গ্রাম রসুন বাটা 50 গ্রাম চুন ওই 5 লিটারের মধ্যে মিশাবো কারণ এই বাকিটা নিচে না কেন আমরা যতটুকু দরকার ততটুকু নিব নাকি এটা নিয়ে কিন্তু আমরা পরে এটা সেকে আমরা স্প্রে করব ক্ষেতের মধ্যে স্প্রে করে আমরা হইতে পারে এটা বেগুন ক্ষেত আমরা যেহেতু বেগুনের আমাদের ক্লাসটা স্কুলের বেগুনের এছাড়া আমাদের যত রকমের আমাদের শাকসবজি আছে হ্যাঁ সকল কিছু আমরা স্প্রে করতে পারবো যদি আমাদের পোকামাকড় কোনো জায়গায় থাকে এই যে 10 লিটার সবসময় ডোজ হচ্ছে 10 লিটার পানি হচ্ছে সবসময় 5 শতাংশ জমি লাগে